পোড়ামাটির ভারে গরম গরম চা ঢাললেই চায়ের সুবাস বেরোতে থাকে। কাঁচ, প্লাস্টিক কিংবা চিনেমাটির পাত্রে চা খেলে এমন সুবাস আসে না। তবে শুধুই কি সুবাস, নাকি শরীরেও কিছু উন্নতি হয় ভারে চা খেলে? শীতের মরশুমে অফিসে কাজের ফাঁকে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে কোনো চায়ের দোকানে গিয়ে মাটির ভারে গরমা গরম চা খাওয়ার মজাই আলাদা। এখন শহর এলাকার বেশ কিছু দোকানে এখন মাটির ভারের ব্যবহারের চল শহর জুড়ে বেশি। আর এই নানা ডিজাইনের এবং বিভিন্ন সাইজের মাটির কাপ বানিয়ে আয়ের নতুন দিশা দেখছে মৃৎশিল্পীরা। এমন চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত অধীন কুনোর হাটপাড়া গ্রামে। এই গ্রাম আবার টেরাকোটা গ্রাম বলেও পরিচিত। গ্রামের বেশিরভাগ বাড়ির লোকেরা টেরাকোটা মাটির সামগ্রী বানায়। তার মাঝেও বেশ কিছু পরিবার রয়েছে যারা মাটির কাপ বানিয়ে লাভবান হচ্ছে। মৃৎশিল্পীরা জানান, সারা বছর মাটির কাপের চাহিদা থাকলেও শীত পড়তেই মাটির কাপের চাহিদা বেড়েছে। কারণ শীতের হাত থেকে বাঁচতে চা মানুষ একটু বেশি খেয়ে থাকে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় কিংবা কাজের ফাঁকেই হোক, তারা 2-3 ধরনের ডিজাইন থেকে শুরু করে সাইজের মাটির কাপ বানিয়ে থাকেন। তাদের মাটির কাপ কালিয়াগঞ্জ সহ আশপাশের শহর, এমনকি মালদা, শিলিগুড়ি এবং পাশের রাজ্য বিহারেও যায়। বিভিন্ন সাইজের মাটির কাপের দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাদের মাটির কাপ বানিয়ে ভালোই লাভ হয়। অপরদিকে চায়ের দোকানদারেরা জানান, আগে প্লাস্টিক কিংবা কাচের এবং কাগজের কাপে চা দেওয়া হতো, কিন্তু সময়ের সাথে এইসব সামগ্রী চা খেয়ে চায় না সাধারণ মানুষেরা। সেই কারণে মাটির কাপের চাহিদা বেড়েছে। আর শীতের সময় চায়ের বিক্রি বাড়ায়, মাটির কাপের চাহিদাও বাড়ে। মাটির কাপে চা খাওয়ার মজাই যে আলাদা। আপনার নাম? আমার নাম স্বরূপ সাহা। কিসের দোকান করেন? চায়ের। এই চায়ের দোকানে দেখা যাচ্ছে শীতের মরশুমে ভিড়টা বেশি, এটা কেন? চা ভালো হয়, আমরা একটু ভালো করে বানানোর চেষ্টা করি, তাতে সেলটা বাড়ে। এই সময়টা দেখা যাচ্ছে মাটির ভারে মানে চা দিচ্ছেন। মাটির ভারে, কাগজের ভার থেকে মাটির ভারে চাহিদা বেশি। গ্লাসগুলো এখন আসছে, আগে আসছে কুনোর থেকে মোটামুটি জোরং থেকে এই গ্লাস ভালো হচ্ছে এখন। ফিনিশিংয়ের দিক দিয়ে ভালো। কেমন দামে নিচ্ছেন এটা? 1 টাকা পিস, 100 টাকা 100। তো এইটার মানে হঠাৎ করে এই মাটির ভারের চাহিদাটা এত কেন? মাটির ভারে চায়ের টেস্ট হয়, সবাই বলে যে মাটির ভারের টেস্ট ভালো, রাখা হয় মাটির ভাতটাই। কোন সময়টা বেশি চাহিদা থাকে? এই সন্ধ্যা থেকে মোটামুটি চলবে রাতের 9টা-10টা পর্যন্ত, ঠান্ডার দিন। হ্যাঁ। আপনার নাম? ভরত রায়। কি তৈরি করতেছেন আপনারা? মাটির চায়ের ভাত। আচ্ছা, এটা কতদিন ধরে তৈরি করেন? বছর 2-3 হচ্ছে। আর এইখানে কতগুলো পরিবার আছে? অনেক পরিবারই বানায় এটা। সবাই বানায় নাকি এখানে? হ্যাঁ, কম বেশি। হ্যাঁ, আচ্ছা, কোন সময় বেশি চাহিদা থাকে মাটির কাপে? চাহিদা এখন, আগে শীতের সময় বেশি ছিল, এখন সব সময় মানে এখন চাহিদা বেশি সময় কোন সময়টা চাহিদা থাকে? বেশি সময় এই শীতের সময়টাতেই বেশি চাহিদাটা কেন বেশি হয়? শীতের সময় চাহিদাটা বেশি এই কারণেই হয়, মানে লোক মনে করেন যে ঠান্ডা, সব লোক তো আর কফি টফি খায় না, সব লোক বেশিরভাগ লোক চা খায় এখন। তো সেই কারণের জন্য যে দোকানে একজন বসলো, মনে করেন কি গল্প সল্প করতেছে বন্ধু বান্ধব মিলে, একটার জায়গায় 2টা চা, এই জন্যই মানে যত চা খাবে দোকানে, যত ইয়ে হবে তত আমাদের চায়ের ভাড়ের সেল হবে। আচ্ছা, এই চায়ের ভাড়গুলা কয় রকম বানান আপনারা? বিভিন্ন রকমের আছে। একটা মনে করেন 60 ml আছে, একটা 55 ml আছে, একটা আছে 70 ml আছে। এগুলো কোথায় কোথায় বিক্রি করেন এবং কীভাবে বিক্রি করেন? এগুলো বিক্রি হয় দোকানে করে, আমরা ডিরেক্টলি দোকানে দিয়ে আসি আমরা। আচ্ছা, মনে করেন কাউকে ধরেন যে 1100 টাকা হাজার, কারো কাছে 1200 টাকা হাজার, কারো কাছে 1300 টাকা হাজার, যেখানে যেরকম। এই পাড়ায় কতগুলো লোক এই কাজের সাথে যুক্ত আছে, বা সবাই কি মাটির কাপই তৈরি করে না? মাটির কাপ সবাই তৈরি করে না, কিছু কিছু লোক মানে এগুলা বানায়, আর কিছু কিছু লোক মনে করেন যে বাইরের জিনিসপত্র, তারপরে হাটের পুজোর আসবাবপত্র যেগুলো আছে, ঘর ধুপতি, ওগুলো বানায়। এই যে কাজ করে কেমন লাভ হয় আপনাদের? লাভ সেরকম হয় না, তাও করতে হয়, করি আর কি। অত কিছু লাভ হয় না, বিশেষ অতটা হয় না, মানে যেরকম খাটনি সেরকম আমরা দাম পাই না। এটা জিনিস কাজের চাপ, এখন কাজের চাপ মোটামুটি ভালোই। হ্যাঁ। পরিবারের সবাই কি আপনারা বানান? হ্যাঁ, পরিবারের সবাই আমরা বানাই না, মানে কাজ করি, মানে বানাই 2-3 জন বানাই আর কি বাড়িতে।